এতদিন ধরে তো আমরা গাজরের হালুয়াই খেয়ে এসেছি, চলুন আজকে নতুন কিছু ট্রাই করা যাক। আজকে বানাচ্ছিলাম বিট দিয়ে হালুয়া, তবে আজকে বিট দিয়ে হালুয়া বানানোর জন্য বিটটাকে কিন্তু আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। আর যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম তাই একটু ভয়ে ভয়েই ছিলাম, অল্প পরিমাণেই করে দেখছিলাম যে কিরকম টেস্ট হয়। তবে এত ভালো টেস্ট হবে সত্যি আমি এক্সপেক্ট করিনি। প্রথমেই কড়াতে আমি বাটার এবং কিছুটা পরিমাণে ঘি দিয়ে কাজুগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে পেস্ট করে রাখা বিটটা দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে নাড়ছিলাম যাতে ধরে না যায় কড়াতে। আর হ্যাঁ, এর সাথে কিন্তু আমি দুটো এলাচও দিয়েছিলাম, যেটার ভিডিওতে দেখানো হয়। বিটের জুসটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। প্রথমে আমি ভেবেছিলাম যে এই বিটের পেস্টটা দিয়ে কোনো একটা ডেজার্ট বানাবো, কিন্তু তারপরে ভাবলাম যে বিটের তো হালুয়া কখনো বানানো হয়নি, সেটাই ট্রাই করে দেখা যাক যে কিরকম খেতে লাগে। তবে বিশ্বাস করুন, এতটা ভালো খেতে হবে সেটা কিন্তু আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আপনারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখুন কথা বলতে বলতে চিনিটা কিন্তু গলে গিয়েছিল। যখন গলে গেল আমি এর মধ্যে কিছুটা দুধ অ্যাড করে দিয়েছিলাম। দুধটা দেওয়ার পর এটা বেশ কিছুটা মাখো মাখো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে আমুল দুধ। আপনারা কিন্তু এর সাথে চাইলে কনডেন্স মিল্ক এছাড়াও খোয়া ক্ষীর এগুলো অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু আরো ভালো হবে। আমি যেহেতু প্রথমবার একটু ভয়ে ভয়ে বানাচ্ছিলাম তাই বেশি কিছু এক্সপেরিমেন্ট করিনি, তবে এরকম ভাবে বানিয়েও বেশ ভালো খেতে হয়েছিল। আর শেষে নামানোর আগে আমি বেশ কটা কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে আমাদের বিটের হালুয়া। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই